কোরআন মাজিদ সামনে রেখে সালাত আদায় করা যাবে কি? কোরআন মাজিদ সামনে রেখে সালাত আদায় করা মতভেদপূর্ণ মাসালা। অধিকাংশ আলেম এটাকে জায়েজ মনে করেন না, কিন্তু সালাফদের মধ্যে থেকে কোরআনে কারিমের শীট দিয়ে পড়া সাব্যস্ত আছে। আমরা বিনতে আব্দুর রহমান ইবনে আবু বকর, আমরা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের মেয়ে, তিনি আলেমা ছিলেন, বড় আলেমা ছিলেন, মানে ভালো আলেমা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি ইমামতি করতেন। ইমামতি কেমনে করতেন? উনি কোরআন শরীফ দেখে দেখে পড়তেন। এই থেকে আরব দেশে কোনো কোনো জায়গায় দেখে দেখে পড়ে, এই একটা দলিল আছে বলতে তারা করে না, দলিল না থাকলে তারা করতো না, দলিল না থাকলে তারা কোনো কাজ করতো না। সুতরাং দেখলেই না জায়েজ হবে তা না, কিন্তু চেষ্টা করতে হবে না দেখে পড়ার। কয়েকটি কারণ। এক নম্বর হচ্ছে চোখে কোথায় তাকানো ইবাদত? সেজদায় তাকায়। যদি কেউ মুসহাফ রাখে সেই জায়গা হলে তাকানো হলো না, কথা বুঝছেন তো? দ্বিতীয় হইলো চোখের সাথে সাথে হাতগুলো কিন্তু উল্টাইতে হয়। যারা মুসহাফ উল্টে তারা হাত উল্টাচ্ছে, অথচ হাত মাথাটা কি অবদিয়া, দাসত্বের লক্ষণ। 3 নম্বর হচ্ছে ফুদুল, বাড়তি কাম, সালাতের ভিতরে বাড়তি কাম, একবার উল্টো একবার বন্ধ করে একবার এটা শরীয়তে বলে না। 4 নম্বর হচ্ছে খুশু খুদুটা নষ্ট হয়ে যায় এর মাধ্যমে, কারণ তো পড়ার দিকে নেসবত বেশি যাবে। তো এই বিভিন্ন কারণে আমরা নিষেধ করি এটাতে। যদি কেউ পড়তে না পারলে দাঁড়িয়ে অন্তত এটা দিয়ে পড়বে, কিছু না জানাচ্ছে কোরআন দেখে দেখে পড়া উত্তম। ওই ব্যক্তির জন্য বেশি উত্তম হবে যে ব্যক্তি অর্থ বুঝতে পারে কিন্তু মুখস্থ করতে পারে না কোরআন, তাদের উঠতে হবে কি জন্য? তার তো কোরআনের ভিতরে তার গভীরতাও আসবে, তখন তার জন্য দেখে পড়াটাই উত্তম হবে। যদি কোনো সে এমনি মুখস্থ পড়াচ্ছে, কোরআনে কোনো কিছু বুঝে নেয়, যদি বুঝে দেখে দেখে পড়লে বুঝবে, সে ব্যক্তি দেখে পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। জি।